কবিতার নাম আওয়ার ক্যাজুরিনা ট্রি এবং এই কবিতার কবি হচ্ছেন তরু দত্ত। তো এই কবিতাটি হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা কবিতা ইংলিশের। তো এই কবিতাটি আজ আমরা সম্পূর্ণ বাংলায় আলোচনা করব, লাইন বাই লাইন, প্রতিটি অর্থ ধরে ধরে। কাজেই যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছে, থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তারা প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কবিতাটি শুরু করার আগে আমরা কবির সম্পর্কে এবং কবিতার সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথমত, এই তরু দত্ত যিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় কবি। তিনি 19 শতকের ভারতীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার কবি হিসাবে গণ্য। আওয়ার ক্যাজুরিনা ট্রি এটা হচ্ছে তার অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতের জীবনধারায় প্রকৃতির গুরুত্বের প্রতিফলন ঘটিয়েছিল। এই কবিতায় তরু দত্ত তার প্রিয় ক্যাজুরিনা গাছের সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্কের কথা বলেছেন, যা তার শৈশবকালীন স্মৃতির প্রতীক এবং প্রিয়জনদের সঙ্গে চিরকালীন একটা সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। তো এই ক্যাজুরিনা ট্রি আসলে কি? দেখো, এই ক্যাজুরিনা ট্রি হচ্ছে একটা বিদেশি ঝাউ গাছ, ঠিক আছে, বিদেশি একটা ঝাউ গাছের মতো, এবং এটাকে বা তোমরা বলতে পারো এটা হচ্ছে একটা চিরহরিৎ গাছ, ঠিক আছে। তো এই কবিতায় কবি যেখানে থাকেন সেই বাগানে দাঁড়িয়ে রয়েছে একটা ঝাউ গাছ, এবং গাছের প্রতি তার একটা ভালোবাসা প্রকাশিত হয়েছে কবিতার মাধ্যমে। গাছটি তার শৈশবের প্রতীক, অর্থাৎ ছোটবেলার প্রতীক, যা তার প্রিয়জনদের স্মৃতি এবং গাছের ছায়ায় খেলার আনন্দে পরিপূর্ণ। কবি গাছটির চেহারা, গাছের কাছে এসে বসা পাখি এবং মৌমাছি এবং গাছটি যেভাবে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যকে সৌন্দর্য বাড়িয়ে দেয় তা বর্ণনা করেছেন এই কবিতার মাধ্যমে। গাছটি তার প্রিয়জনের প্রয়াণের স্মৃতিও ধারণ করে এবং এটি তার শারীরিক অস্তিত্বের চেয়ে অনেক বেশি আবেগের জায়গা দখল করে নিয়েছে। কবির গাছটির প্রতি একটা আবেগীয় সম্পর্ক, প্রকৃতি এবং সমন্বয়ের গতির প্রতি একটা সংযোগকে স্থাপন করে তোলা হয়েছে এই কবিতার মাধ্যমে। চলো এবার আমরা আসল কবিতার দিকে আসি। তোমরা প্রত্যেককেই টেক্সট বইটি খুলে নাও এবং টেক্সট বইটি খুলে লাইন বাই লাইন কবিতাটি দেখতে থাকো। দেখো, প্রথম লাইন, লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। পাইথন মানে কি? পাইথন মানে হচ্ছে ময়াল সাপ বা অজগর সাপ। উইন্ডিং মানে হচ্ছে পাক খাওয়া। তো লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, বিশাল এক ময়াল সাপের মতো গোল গোল পাক খেয়ে। দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। রাগড মানে হচ্ছে অমসৃণ, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুঁড়ি বা গদি, এবং ইনডেন্টেড মানে হচ্ছে খাঁজ কাটা, স্কার্স মানে হচ্ছে ক্ষতচিহ্ন। তাহলে এর অর্থটা হচ্ছে অমসৃণ গাছের গুঁড়ি বেয়ে গভীর ক্ষতচিহ্ন সৃষ্টি করে। আপ টু ইটস ভেরি সাবমিট নিয়ার দ্য স্টার্স। সাবমিট মানে হচ্ছে চূড়া, পাহাড় বা পর্বতের চূড়া। আকাশের তারাদের কাছে একেবারে এটা চূড়া পর্যন্ত। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে ওই গাছটা, যেটা কবির ঘরের বাগানের বাইরে যে বাগান রয়েছে সেখানে যে দাঁড়িয়ে রয়েছে, সেই গাছটার উপর দিয়ে চলে গেছে পাক খেয়ে খেয়ে একটা ময়াল সাপ। কোথায় পৌঁছে গেছে? একেবারেই যেন আকাশের তারাদের কাছে, একেবারে চূড়া পর্যন্ত। এ ক্রিপার ক্লাইমস, ক্রিপার মানে হচ্ছে লতা, একটা লতা উঠে গেছে। ইন হুস ইমব্রেসেস বাউন্ড, ইমব্রেসেস মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা, যেটা ওই গাছটাকে জড়িয়ে ধরে আছে। কোনটা ধরে আছে? না সেই লতাটা, যেটা গাছের উপর দিয়ে উঠে গেছে, সেই লতাটা যেন গাছটিকে আলিঙ্গন করে রেখেছে। নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালেন্টলি, বুঝে কোনো গাছ বাঁচতে পারে না এত সাহসের সাথে, একা একই এরকম ভাবে। গাছটি যার তলায় একটা সময় কবি এবং তার বন্ধু সাথীরা খেলতো, সেই জায়গা সবকিছু যেন পরিত্যক্ত করে আজ গাছটা একা হয়ে পড়েছে, কিন্তু এত সাহসিকতার সাথেও গাছটি এখনো পর্যন্ত তার জায়গায় বেঁচে আছে। দ্য জায়েন্ট ওয়ার্স, জায়েন্ট ওয়ার্স, ওয়ার্স মানে কি? পরিধান করা বা পরা। দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। তো দেখো, স্কার্ফ মানে কি? স্কার্ফ মানে হচ্ছে চাদর। তো জায়েন্ট, জায়েন্ট মানে হচ্ছে দৌত। তাহলে এই দৌতাকার গাছটি চাদরের মতো পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? এবং ফুলগুলো ঝুলছে। জায়েন্ট কোনটাকে বলা হচ্ছে তাহলে? জায়েন্ট মানে হচ্ছে ওই গাছটিকে বলা হচ্ছে। কবি গাছটিকে জায়েন্টের সাথে তুলনা করেছেন। কেন? না গাছটি যে অদ্ভুত দৃশ্য, ঠিক যেন দৈতাকারের মতো। ইন ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল। ক্লাস্টার্স অল দ্য বাউচ অ্যামং, ক্লাস্টার্স মানে হচ্ছে থোকা, ফুলের যে থোকাগুলো হয় সেরকম। তো ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউচ অ্যামং, লাল লাল থোকায় সমস্ত ডালপালা জুড়ে, সমস্ত ডালপালা জুড়ে লাল লাল যেন ফুল রয়েছে,
থোকা থোকা। হোয়ার ওয়ান অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাটা দিন জড়ো হয় পাখি এবং মৌমাছিরা। অ্যান্ড অফেন অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস, ওভারফ্লোস মানে কি উপচে পড়া, এবং প্রায়ই, অফেন মানে হচ্ছে প্রায়, এবং প্রায়ই রাত্রিগুলিতে বাগানটি ভরে ওঠে। ঠিক আছে, তাহলে কি কি বলতে গেলাম, যে রাত্রি যখন হয় তখন বাগানটি ভরে ওঠে। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা মধুর গানে যেটা মনে শেষ হয় না। তাহলে রাত্রিবেলায় বাগানগুলো কিসে ভরে ওঠে, একটা মধুর গানে যেটা কখনো শেষ হয় না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি উইল মিন রিপোজ, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম করা। অন্ধকারে গান ভেসে আসা আমাদের গাছ থেকে, যখন মানুষরা বিশ্রাম করে, তাহলে সেই গাছ থেকে একটা গান উঠে আসছে, ভেসে আসছে, যখন কোন টাইমটাতে, কোন সময়ে, যখন সমস্ত মানুষরা বিশ্রাম করছে। ওয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, কেসমেন্ট মানে কি, জানালা, যখন আমার জানালাটি প্রথম খুলে যায়, আমার বলতে কার, কবির। অ্যাট জন, ভোরবেলায়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন কি হয় না, আমার চোখগুলো একেবারে আনন্দিত হয়ে ওটার ওপর পড়ে, কোনটার ওপর, গাছটির ওপর। তাহলে কবি তার জানলা দিয়ে যখন প্রথম ওই ভোরবেলায় গাছটিকে দেখেন, তখন কবির চোখ দুটো যেন একেবারে আনন্দিত হয়ে পড়ে সেই গাছটিকে দেখে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইট ক্রেস্ট, ক্রেস্ট মানে হচ্ছে চূড়া। সামটাইমস কি, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষভাবে শীতের দিকে, অন ইট ক্রেস্ট এটা চূড়ার ওপরে, এ গ্রে বেবন সাইডস স্ট্যাচু লাইক অ্যালন, একটা ধূসর রঙের বেবুন মূর্তির মতো একাই বসে বসে, ওয়াচিং দ্য সানরাইজ হুইল অন লোয়ার বাউচ, সূর্যোদয় দেখে যখন নিচের শাখা পোশাখা, মানে গাছের নিচের দিকে, হিজ পিউনি, পিউনি মানে হচ্ছে ছোট্ট দুর্বল, অফ স্প্রিং মানে হচ্ছে সন্তান, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, যখন তার ছোট্ট এবং দুর্বল ছানারা লাফায় আর খেলে। ঠিক আছে, ওই ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে বাদরের, সেগুলো লাফায়, খেলে এবং তারা সূর্যোদয় দেখে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল, হেল মানে হচ্ছে সম্ভাষণ করা, দ্য ডে, এবং দূরে আবার কোথাও কাছে, দূরে বা কাছের যে কোকিলরা, তারা দিনের যে আগমন সেটাকে সম্ভাষণ করে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, প্যাস্চার্স এর বাংলা অর্থ হচ্ছে তৃণভূমি, যেখানে ঘাসে ঢাকা, সবুজ ঘাসে ঢাকা। ওয়েন্ট, ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া, আবার স্লিপি কাউস, এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের নিদ্রালু গরুগুলি। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য বোর্ড ট্যাঙ্কাস্ট, এবং ছায়ার মধ্যে, যা বিশাল পুকুরের ওপর তৈরি হয়। বাই দ্যাট হোর, হোর মানে কি, প্রাচীন, ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেই বিশাল প্রাচীন গাছটি দ্বারা, যেটা খুবই সুন্দর এবং বিশাল। তাহলে পুকুরের ওপর একটা ছায়া তৈরি হয়, কিসের ছায়া না, সেই গাছটির ছায়া, কেমন, খুব সুন্দর এবং বিশাল বড়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এমাস্ট, এমাস্ট মানে হচ্ছে জমায়িত হওয়া, মানে জমা, লিলিস মানে কি, শালুক ফুলগুলো, বুঝে, সাদা শালুক ফুলগুলো ফুটে এবং জমে থাকে, কিসের মতো, বরফের মতো জমে থাকে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, ম্যাগনিফিকেন্স মানে এখানে কিন্তু মহিমা, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, কিন্তু এটা মহিমার জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, এই ক্যাজুরিনা গাছটি আমার হৃদয়ের এত প্রিয়। বিনাথ উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, এটা নিচে আমরা খেলেছি, বছর গড়িয়ে গেলেও আমার সেটা মনে পড়ছে। ইয়ার্স মে রোল মানে বছরের পর বছর গড়িয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ান্স, কম্পেনিয়ান্স মানে সঙ্গী, লাভড উইথ লাভ ইন্টেন্স, ইন্টেন্স মানে গভীর, ও প্রিয় সঙ্গীরা, গভীর ভালোবাসায় ভালোবেসেছি তোমাদের প্রত্যেককে। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি ওভার ডিয়ার, তোমাদের জন্য গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে। তাহলে সেই গাছটিকে দেখে কবির প্রিয় সেই বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে, যেটা অনেক দিন আগে বা অনেক বছর আগে তারা একসাথে সেই গাছটির নিচে, সেই গাছটির ছাওয়ায় সবাই মিলে একসাথে খেলাধুলা করেছে। সেই সমস্ত কিছু স্মৃতি আজকের এই গাছটির জন্য লেখকের কাছে আবারও নতুনভাবে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। ব্লেন্ড, ব্লেন্ড মানে হচ্ছে মিশে যাওয়া, উইথ ইয়োর ইমেজ ইট শ্যাল অ্যারাইজ, তোমাদের ছবির সাথে মিশে গিয়ে এটা জেগে উঠবে। ইন মেমোরি, কোনটা জেগে উঠবে বলো তো, গাছটা, তোমাদের সেই স্মৃতির সাথে গাছটাকে আবার যদি আমি নতুনভাবে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসি, আবারও সেই গাছটি যেন তোমাদের স্মৃতির সাথে জেগে উঠবে। ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, স্মৃতিতে যতক্ষণ না উষ্ণ সুধরা আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দেয়। হোয়াট ইজ দ্য ডার্জ, ডার্জ মানে হচ্ছে শোকার্ত গান, মানে দুঃখে ভরা গান।
লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি যে শোকার্ত, কি সেই শোকার্ত গুঞ্জন যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মানে হচ্ছে অমসৃণ নুড়ি, যেন সমুদ্রের ঢেউ একটা নুড়ি পাথর বিছানো তীরে এসে আছড়ে পড়েছে, এরকম এরকম একটা শব্দ কবি শুনতে পান। ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ। এটা হচ্ছে ল্যামেন্টের বাংলা অর্থ হচ্ছে কান্না এবং ইরির বাংলা অর্থ হচ্ছে রহস্যময়। এটা হচ্ছে সেই গাছটার কান্না। ঠিক আছে, তাহলে কবি যে শব্দটা শুনতে পান, যে শোকার্ত গানটা শুনতে পান, সেটা আসলে কার গান? সেটা হচ্ছে সেই গাছটার গান, সেই গাছটার ল্যামেন্ট, দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রিজ অ্যান্ড ইরি, এবং একটা রহস্যময় ভাষা। দ্যাট হ্যাপিলি মানে হচ্ছে সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যা সম্ভবত পৌঁছে যাবে কোনো অজানার দেশে। আননোন ইট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অপরিচিত তবু বিশ্বাসের চোখে পরিচিত। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়েল ফার অ্যাওয়ে, আমি শুনেছি সেই কান্না বহু দূর থেকে, অনেক দূর থেকে। ইন ডিস্টেন্ট ল্যান্ডস বাই ম্যানি আ শেল্টার্ড বে, দূরবর্তী দেশ এক সুরক্ষিত উপসাগরের ধারে। হোয়েন স্লাম্বার্ড মানে হচ্ছে ঘুমান। ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ মানে হচ্ছে ভূত, যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, এবং ঢেউ আলতো করে চুম্বন করে সেই ঐতিহাসিক তটরেখাকে। অফ ফ্রান্স অর ইটালি বিনেথ দ্য মুন, ফ্রান্স এবং ইটালি চাঁদের আলোয়। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলি সোন, যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন মোহাচ্ছন্নতায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতিবারই যখন সেই সুর উঠে আসে, মাইন ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম মানে হচ্ছে মহান, তখনই আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এক মহান রূপ। থাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তোমার রূপ হে গাছ যেমন আমার সুখের শৈশবকাল। কে বলছে? কবি। আই স দে ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমি দেখেছি তোমায় আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। দেয়ারফর আই ফেন উড কনসিক্রেট লে মানে হচ্ছে গীত কবিতা, কনসিক্রেট মানে হচ্ছে উৎসর্গ করা। তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করছি এক গীত কবিতা। এই গাছটিকে নতুন স্মৃতিচারণ করে কবি আবার নতুন ভাবে একটা গীত কবিতাকে উৎসর্গ করছেন। আনটু দ্য অনার ট্রি বিলাভড অফ দোস, তোমার সম্মানে হে গাছ প্রিয়তম ছিলে তাদের। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, যারা এখন পবিত্র ঘুমিয়ে আছে, চিরকালের জন্য বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দেন লাইফ টু মি অলস ওয়ার দে, আমার জীবনের থেকে প্রিয় ছিল হাই, এখন আর তা নেই। মেজড দো বি নাম্বারড হোয়েন মে ডেস আর ডান, তুমি যেন গণ্য হও আমার দিন ফুরাবে, যখন আমার দিন ফুরাবে তখনও যেন তুমি থাকো। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল, অমর গাছেদের মধ্যে বড়োডেলের সেই গাছটির মতো। আন্ডার হুজ আউফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যাদের ভয়ঙ্কর শাখা পোশাকাই স্লান ভাবে দানা বেঁধেছিল। ফিয়ার ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, ভয়, কম্পমান আশা এবং মৃত্যু কঙ্কাল। অ্যান্ড টাইম দ্য শ্যাডো দ্য অ্যান্ড দো উইক দ্য ভার্স, সময়ের অন্ধকার ছায়া যদিও আমার কবিতা দুর্বল হবে। দ্যাট উড ডাই বিউটি ফেন অন ফেন রিয়ার্স, তোমার সৌন্দর্যকে স আনন্দে আবারও পুনর্বৃত্তি করতে। মে লাভ ডিফেন্ড দে ফ্রম অবিলিয়ান কার্স, অবিলিয়ান মানে হচ্ছে বিস্মিত, তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়া অভিশাপ থেকে। এই ছিল কবিতাটির সম্পূর্ণ বাংলা অর্থ। কেমন লাগলো তোমাদের আলোচনা অবশ্যই জানাও। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। এর আগেও আমরা অন্যান্য কবিতা ও গল্পের সাজেশন, কোশ্চেন, এমসিকিউ প্রশ্ন ও কবিতা নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের আলোচনার সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই।